একদম আমার কষ্ট আমার কষ্ট সামনে দেওয়া আমার কষ্টটা আমার বাবা সামনে দেওয়া আমার কষ্ট সামনে দেওয়া আমি যে কষ্ট করে তোমাদের মানুষ করেছি কিন্তু 52 জনের একদম সর্বশেষ ছিলেন উনি, বুঝেছেন? একদম সর্বশেষ। আমি আশা করেছিলাম যে আমার মেয়ে ভালো কিছু একটা করবে, আমার এই আশাটা আছে, আমার কষ্টটা আমার নিয়ে গেছে। আপনি কি করেন? মাছের কাজ করি। মাছের কাজ করেন। আপনার মেয়ে যে চাকরি পাইছে, আপনি কখনো চিন্তা করছিলেন আপনার মেয়ে চাকরি পাবে? আমি চিন্তা করতে পারিনি যে- তারপর আমার বিশ্বাস ছিল যে অনেকে বলে যে পুলিশের চাকরি পেতে হলে টাকা লাগে। না না, আমি 125 টাকায় আমার মেয়ে আমার কাছে ফর্ম ফিল আপ করিনি, ও টিউশনি করে ফর্ম ফিল আপ করছে। আমার কাছে টিউশনির টাকা দিয়ে আপনার ফর্ম ফিল আপ করছে, আমার কাছে টাকা নেই। মাত্র 120 টাকায় চাকরি পেয়ে গেল। এটা অবিশ্বাস্য না? তো আমার কষ্টটা বুঝেছে, পড়াশোনা করেছে 3 রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করেছে রিটার্নের ঠিক আছে। তাহলে পড়াশোনা করলে কি যোগ্যতা বলে পুলিশের চাকরি পাওয়া যাবে? অবশ্যই হয়, আমি সেটা মানি। এটা কি আপনি প্রমাণ পেলেন? আমি প্রমাণ পেয়েছি। এই যে জেলা পুলিশ এত সুন্দর একটা নিয়োগ দিল, আমি ধন্যবাদ জানাই মাননীয় এসপি স্যারকে। আমি কৃতজ্ঞ যে এরকম একটা স্বচ্ছ নিয়োগের জন্য। আমি আসলে কৃতজ্ঞ যে এরকম গরিব পরিবারের থেকে যে এরকম বিনা টাকায় চাকরি হয়েছে। আমি আসলে কৃতজ্ঞ স্যারের কাছে, এমন একটা স্বচ্ছ নিয়োগ দিয়েছে এসপি স্যার, আমি কৃতজ্ঞ তার কাছে। আমি এটা আপনার চোখের পানি থেকে বোঝা যাচ্ছে যে আসলে কতটা স্বচ্ছ নিয়োগ হয়েছে। এবং আপনি এই যে এত সাফল্য, এত পড়াশোনা করার পরে আপনার কষ্ট সার্থক হলো, এখন আপনি পরবর্তী যারা পুলিশে আসতে চায় তাদের প্রতি আপনার কি বক্তব্য থাকবে? আমার মেসেজ যে কারোর কোনো কথা শোনার দরকার নেই। সাফল্যতা, কষ্ট করো, পরিশ্রম করো, পড়াশোনা করো, চাকরি হবে। টাকায় কোনো চাকরি হবে না। মেধা থাকলে চাকরি বাড়ি বয়ে দিবে। আমার মেয়ের যেরকম হয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার সবাইকে। কি হয় আপনার? কি হয়? কি হয় আপনার? কি হয়? আপনার ছেলে কি করেন আপনি? আমি কৃষক ভাই। কৃষক? আপনি কখনো ভাবছিলেন যে পুলিশের চাকরি পাবে ছেলে? না, আল্লাহর ইচ্ছায় এর মানে আল্লাহ খুব কষ্ট করছে আমার ছেলে। সম্পূর্ণ নিজের যোগ্যতায় পাইছে। নিজে যোগ্যতায় সবাই বলে যে পুলিশের 16 সেমিনার ফেল করেছিলাম, সেই থেকে আমি টানা শীত গ্রীষ্ম কিছু মানি নাই, সেই থেকে আমি প্রত্যেকদিন মানে এই সার্কুলার আগ পর্যন্ত দৌড়তাম প্রত্যেকদিন। এই 16 সেমিনার ফেল করার পর আমার জীবনে আমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে খুব দোয়া করছি, নামাজ পড়ি, আল্লাহ আমার ছেলের জন্য পুলিশ থাকে। আমার বিশেষ স্বপ্ন ছিল। সবাই বলে যে পুলিশের চাকরি পেতে হলে না, টাকা লাগে। আমরা কোনো ঘুষ চাকরি নেই, তার নিজ যোগ্যতায় চাকরিটা পেয়েছি। সম্পূর্ণ নিজ যোগ্যতায়? যোগ্যতায় চাকরি দিবে। কোনো দালালের খবর না, পড়েন? আমরা দালালের কোনো থপ্পরে পকড়ি না। আপনার ছেলে চাকরি পেলো, আপনার অনুভূতিটা কি? জি জি, একদম সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আপনার কোনো বক্তব্য আছে কিনা? না না, একদম সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার কোনো মানে এত সুন্দর একটা নিয়োগ দিল একটা আপনার? নিয়ম সুন্দর। আমি প্রথম আমার বয়সে লাইভে দেখছি, বুঝছেন? খুব সুন্দরভাবে হয়েছে। কি হয় আপনার? কি হয়? আপনার ছেলে? আপনি কি করেন ভাই? একটু এদিকে একটু দাঁড়ান। আপনি কৃষি কাজ করেন? আপনি কি কখনো ভাবছিলেন যে আপনার ছেলে চাকরি পাবে? মনে আশা ছিল। সবাই বলে যে পুলিশের চাকরি পেতে হলে টাকা লাগে, অনেক কিছু করা লাগে। আপনি কি কিছু করেছেন? সম্পূর্ণ নিজের যোগ্যতায়? মানে কারোর সাথে কোনো দালালের খপ্পরে পড়েননি? তাহলে এই যে বলে যে পুলিশের চাকরি পাইতে হলে টাকা দেওয়া লাগে, টাকা পয়সা নেই আপনার, তা এই যে ও সম্পূর্ণ নিজের যোগ্যতায় পড়াশোনা করে চাকরি পাইছে, আপনি যে আপনার ছেলে চাকরি পাইলো, আপনি এখন কি বলতে চান? আপনার অনুভূতিটা কি? আমার মন্তব্য, সে ভালো করে চাকরি করুন, ভালো করে সৎভাবে চলুন, এইটাই আমার জীবনের আশা। এই যে জেলা পুলিশ যশোর এত সুন্দর একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো, এতে আপনাদের জেলা পুলিশের প্রতি আপনার মন্তব্যটা কি, বক্তব্য কি? ভালো, যোগ্যতা অনুযায়ী সবারই চাকরি হয়েছে, আমার সন্তানেরও চাকরি হয়েছে। না, এটা আঙ্কেলের ফোন। আমি চলে আসছি তোমার বাড়ি, এখনো বেলা আছে তো আমি চলে আসছি। হ্যাঁ, কত কষ্ট করেছি মা, তোমার এই সফল হয়েছে।
সেটা তুমি বাবারই জানাই দাও, আমি আর এসে কথা বলছি।